কক্সবাজারের সমুদ্র সৈকতের যে কবিতা চত্বর রয়েছে সেখানে খুরশেদ আলম নামে এক ছাত্রদল নেতা আহ, এবং একজন জুলাই যোদ্ধা তিনি আমরা ইতিমধ্যে খবর পেয়েছি, খবরটি নিশ্চিত করতে পেরেছি তিনি নিহত হয়েছেন। আমরা প্যানোরা নিউজের সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আপনাদের তা সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা এসেছি ঘটনাস্থলে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যিনি ছাত্রদল নেতা খুরশেদ আলম এবং জুলাই যোদ্ধা হিসেবে আমরা জানতে পেরেছি তাদের যে পরিবার পরিজন আছে তা আসলে তাদের অবস্থা কেমনটি তা আপনাদের দেখার চেষ্টা করছি। আর বাইরে কি হলো একবারই মারি মারা হচ্ছে। ও আল্লাহ, ও আল্লাহ, বাইরে রে হনে মারছে কি খবর করতে। ও আল্লাহ রে, ও আল্লাহ, ও দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি কক্সবাজার সদর হসপিটাল যেখানে রয়েছে এখানে, এবং যিনি নিহত হয়েছেন তিনি খুরশেদ নামে সেই ব্যক্তি এবং তিনি আসলে ঘন্টাখানেক আগে কবিতা চত্বরে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু দুজন ছিনতাইকারী তাকে আসলে ঘটনাস্থলে ছুরিকাঘাত করে, কিন্তু তাকে সেই অবস্থায় তাকে এখানে উদ্ধার করে সদর হসপিটালে নিয়ে আসা হলে কিন্তু তাকে কিছুক্ষণ আগেই আমাদের ডাক্তার যিনি আছেন তিনি কিন্তু নিশ্চিত করছেন তিনি মারা গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কক্সবাজারের যে সদর হসপিটাল রয়েছে সেখানে কিন্তু অবস্থা কিন্তু খুব উত্তেজনামূলক। যিনি খুরশেদ ছিলেন তিনি ছাত্রদলের একজন নেতা ছিলেন এবং তার পাশাপাশি তিনি জুলাই যোদ্ধাও ছিলেন। একটু আগে আমরা খবরটি নিশ্চিত করতে পেরেছি কক্সবাজার যে কবিতা চত্বর রয়েছে সেখানে ছিনতাইকারীর কবলে ছুরিকাঘাত হয়ে কিন্তু ইতিমধ্যে তিনি সদর হসপিটালে তাকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেখতে পাচ্ছেন আমরা একটু আগে দেখেছিলাম তাকে, তখন যারা উদ্ধার করে নিয়ে আসছিল তারা তখন যে জরুরি বিভাগ রয়েছে সেখানে তাকে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল, কিন্তু তার পরেই যেটি যে পাশে অন্য যে রেজিস্ট্রেশন যে রুমটি রয়েছে সেখানে নেওয়া হলে কিন্তু তখন সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট আগে কিন্তু ডাক্তার নিশ্চিত করে আসলে তাকে যখন নিয়ে আসা হয়েছিল তিনি ঘটনাস্থলে মারা গেছেন, তেমনটি আমাদের বলেছেন ডাক্তার। আপনারা দেখতে পাচ্ছেন আসলে তার এলাকার তার আত্মীয় স্বজনে তাদের যে প্রতিবেশীরা ভাইরা আছেন তারা আসলে সবাই কান্নায় বিচলিত, সবাই অঝরে কান্না করছেন। এক প্রকার বলতে গেলে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে এক প্রকার, সবাই কান্নায় হাজারিতে। কিন্তু এই যে পুরো হসপিটাল জুড়ে জরুরি বিভাগে এখন বর্তমানে এই অবস্থায় দেখা যাচ্ছে।
আমরা একটু কথা বলার চেষ্টা করব, তার এখানে বন্ধু বান্ধব আর বারে মারি ফেলাইয়ে এবং বজাতলা মাইফাতলা পয়েন্ট বলে আর বাইরে মারি ফেলে হয়তো তো চুরি মারছে ফাত এখন মাইফা গছিল ইয়া মারি ফেলাইয়ে দে আর বাইরে অনেক কেন চুরাই নেওয়ালো আর বাইরের মোবাইলতে মানুষের কল করে বাই ফোন তুন জানতে গিয়ে দে আর ভাই গাড়ির মধ্যে তো জিয়া তাচ্ছিল আর ভাই তো রক্ত গিয়ে গয় আর ভাই অনেক কারণ নাই না করে আর বাইরে মারি ফেলাইয়ে এবার মাথা ছিল দে এবার মেয়ে হন মাই আহনে পারি আর বাইরে সইবার শাসন কাটি নাই আর ভাই অনেকের অন্যায় না করে হনদিন আর বাইরে মারি ফেলাইয়ে এবার হন আসলে বিষয়টা কিভাবে দেখছেন এখানে এবং দর্শক একজন কিন্তু ইতোমধ্যে করে দিয়েছেন, আমরা আপনাদের তা একটু দেখাতে চাই। আসলে পুরো আপনাদের বোঝাতে চাচ্ছিলাম পুরো যে পরিস্থিতি সেটি কিন্তু অবশ্য অনেক যিনি কান্না করছেন তিনি কিন্তু যে নিহত হয়েছেন খুরশেদ আলম, তার মা আমরা জানতে পেরেছি তিনি এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে কিন্তু এসেছেন। সবাই কান্নায় আপ্লুত হয়ে আছেন, এখনো তারা নিশ্চিত করতে পারছেন না কারা এই ঘটনাটি ঘটিয়েছে। দেখতে পাচ্ছেন সদর হসপিটালে যে জরুরি বিভাগ রয়েছে, এখানে আসলে তারা যে খুরশেদ আছে তার স্বজনরা এসেছেন, তারা আসলে এক প্রকার মর্মাহিত। দেখতে পাচ্ছেন তার মা এসেছেন, নিহত খুরশেদের মা এসেছেন ইতিমধ্যে। বর্তমানে এখন আমরা যে লাইভে যুক্ত হয়েছি সেটি কক্সবাজারের যে কবিতা চত্বর রয়েছে, সেখানে কবিতা চত্বরে খুরশেদ আলম নামে এক যুবক যিনি
শ্রমিক দলের নেতা এবং দুঃখিত শ্রমিক দলের নেতা এবং সম্মুখ সারির জুলাই যোদ্ধা তাকে তারা আজ বিকেলের দিকে কক্সবাজারের যে কবিতা চত্বর রয়েছে সেখানে ঘুরতে যান এবং তার পাশাপাশি এখানে তার ভাইদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের লাইভে যেমনটি বলেছিলেন তার সাথে একটি মেয়ে ছিল, যদিও বা এটা এখনো নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, কিন্তু লাইভে আমাদের সঙ্গে সেটি বলছিল এবং সেই মেয়েটির সাথে যাওয়ার পরেই কিন্তু তার ভাইয়ের আর কোনো ধরনের খবর পায়নি। ইতিমধ্যে তারা ঘন্টাখানিক আগে কিন্তু জানতে পেরেছে তার ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে একের অধিক ছুরি দিয়ে আহত করা হয়েছে এবং তাকে উদ্ধার করে কক্সবাজারের যে সদর হসপিটাল জরুরি বিভাগ রয়েছে সেখানে আনা হলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তারা আসলে মৃত ঘোষণা করেন এবং ইতিমধ্যে দেখতে পেয়েছেন জরুরি বিভাগের মধ্যে কি পরিমাণ তার আত্মীয় স্বজন এবং তার যে বন্ধু বান্ধব এবং রাজনৈতিক সহপাঠীরা আছেন তারা ইতিমধ্যে আসছেন এবং সবাই কান্নায় জর্জরিত দেখতে পাচ্ছেন। আসলে তারা এখনো নিশ্চিত হতে পারেনি এই যে হত্যাকাণ্ডটি সেটি আসলে কারা ঘটিয়েছে, তারা এখনো সেটি নিশ্চিত করতে পারেনি। যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু জুলাই যোদ্ধার সম্মুখ সারির যোদ্ধা এবং তার পাশাপাশি তিনি ছাত্র দলেরও একজন নেতা। আজ বিকালের দিকে তিনি কক্সবাজারের যে কবিতা চত্বর রয়েছে সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তার আর কোনো ধরনের খোঁজ খবর আসেনি। তো প্রথমে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় যারা তার খবর নিয়ে দেখতে পান যে তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং তাকে সরাসরি কক্সবাজার সদর হসপিটালে আনা হয় এবং তাকে বর্তমানে এখানে জরুরি বিভাগের পাশে রাখা হয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। এখানে তার কিছু বন্ধু বান্ধবরা আছেন, তাদের সাথে একটু কথা বলবো, আসলে জানার চেষ্টা করব কি হয়েছিল। ভাই আমাদের যদি একটু বলতেন আসলে যেটা শুনেছেন আপনি ইতিমধ্যে যে যা বিষয়গুলো দেখতে পেয়েছেন। আমি শুনেছি ও আমার সাথে মাগরিবের সময় দেখা হয়েছিল, ও মনে হয় কোনো একটা জায়গায় প্রোগ্রামে বেরিয়েছে, তো বের হওয়ার পরে সে মাগরিবের সময় আমার দেখা হয়েছে, মাগরিবের সময় আমার সাথে বসে বলছে আমি আসতেছি বলে 10 মিনিট পরে সে আর আমার কল রিসিভ করে না। এরপর হয়তো কোনো একটা প্রোগ্রামে গেছে, আমি ছিলাম, ওর খালতো ভাই আকাশ ছিল, আমি এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর কি। তো 11টা বাজে আমাকে আকাশ আমরা আড্ডা দিচ্ছিলাম ওইখানে নতুন ব্রিজের এখানে। তো আমরা বাসা ফিরে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমাকে আকাশ ফোন দিয়ে বলে যে খুশকে ছুরি মারছে। আমরা এখন এসে দেখি অবস্থা। আকাশ কোথায়? আকাশ হচ্ছে ওরা খালতো ভাইটা, ও এখন আপাতত বক্তব্য দেওয়ার অবস্থায় নেই। ও তাকে আসলে কে দেখেছে, তার সাথে কি কেউ ছিল? তার সাথে ছিল বলতে এখন আমরা শিওর বলতে পারতেছি না কে ছিল, আমরা দেখতেছি কে ছিল একটা মেয়ে ছিল, আমরা যেহেতু জানি কিন্তু এটা শিওর বলতে পারছি না কে ছিল। সেও নাকি কয়েকজন ছেলে দেখছিল আর তার সেন্স বেশিক্ষণ ছিল না। মেয়েটা কোথায় এখন আমরা তো ঠিক এটা শিওর বলতে পারছি না।
মেয়েটি আসলে কে, ওনার কি ফ্রেন্ড হয় না ওটা ফ্রেন্ড নাকি কে বলতে পারছি না, এখন অনেকদিন শুনছি। সেটা আপনি নিশ্চিত? না ওইটাও নিশ্চিত বলতে পারতেছি না। এখন আমরা তো মানে খুঁজতেছি কারা বা কারা। কিছু ছেলে পেলে ছিল তার সাথে আগে দুশ্মনী ছিল এরকম কিছু শুনতাম, কিন্তু সে ছেলেটা তো কখনো মারামারি দেবে যেরকম ছেলে না। সে কখনো কারোর সাথে এটা খারাপ ব্যবহার করবে, যে সে যদি খারাপ ব্যবহার করতো তাহলে তার জন্য এতগুলো মানুষ কান্না করতো না। ঘটনাস্থল থেকে কারা কারা উদ্ধার করে নিয়ে আসে? তো ঘটনাস্থল থেকে ওই যে যে হচ্ছে ওইখানে এমার্জেন্সিতে একজন হচ্ছে আমার বন্ধু শাহজাহান যে বেহোশ হয়ে গেছে, সেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে আসছে, ওখানে পড়েছিল সে। কারা খবর দিয়েছে যে মেয়ে ছুরিকাঘাত? ওখানে আশেপাশের মানুষ খবর দিয়েছে, মানে এখানে পরে দেখাতে পারে কোন জায়গায় ছুরি মারা হয়েছে? ওখানে ভালো করে তার এখানে সব জায়গায় ছুরি রাখা, এখানে এখানে তারপরে পেটে সব জায়গায় ছুরি রাখা, মানে বেশ কয়েক জায়গায় ছুরি রাখা করছে। কি যাচ্ছেন আসলে এই যে একটা মর্মাহত একটা হত্যাকাণ্ড হয়ে গেল, প্রশাসনের কাছে প্রথমত কি দাবি? হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানে একসাথে, আমার ছোটকাল থেকে বন্ধু খুরশেদ, আমার ছোটকাল থেকে বন্ধু, আমরা জুলাই অভ্যুত্থান একসাথে আন্দোলন করছি। যেমন আমি হচ্ছে এরকম কক্সবাজার এরকম খারাপ অবস্থা, এই বিএনপি সরকার আসার পর থেকে এত খুন খারাপই। আমি চাই যে এটা সুস্থ তদন্ত করে বিচার করা হোক, একদম সুষ্ঠু তদন্ত বিচার করা হোক। আমার বন্ধুকে যারা যারা এরকম প্ল্যানিং করে হত্যা করছে এই রাতের অন্ধকারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই কক্সবাজারের মধ্যে এরকম নতুন নতুন তাজা প্রাণ চলে যাচ্ছে, এই দায়ভার কে নেবে? তাহলে প্রশাসন কোথায়? এই ঈদের মৌসুমে এই যে যিনি খুরশেদ ছিলেন তিনি কবিতা চত্বর গিয়েছেন, সেটি কি আপনারা নিশ্চিত হতে পেরেছে কার সাথে গিয়েছে সেটা? সেটা হচ্ছে নিশ্চিত হতে পেরেছি, সে হচ্ছে এখন আমরা ওইটা মানে আমরা শিওর বলতে পারছি না। আমরা আমরা খোঁজ খবর নিচ্ছি, আমরা ওখানে বলতে যাচ্ছি না। এটা হয়তো প্রাথমিকভাবে জানছি তাকে মানে ঘরে ফেরার সময় তাকে হয়তো দেশ দুষ্কৃতীরা চুরি আঘাত করছে, সে ভালো করে খেয়াল করে নেই। সে বারবার বলছে ঝাউতলার ছেলে বা বাঁশতলা কেন্দ্রিক ছেলে, ওইরকম বলতেছে। এখন তো সেই ছেলের যে দুশ্মন, কেউ দুশ্মন সেই ছেলের, সেই ছেলে তো সে না। খুশিদ আসলে এরকম ছেলে না, সে অনেক অত্যন্ত একটা মিশুক ছেলে, অমায়িক ছেলে। তার শেষ কথা কি ছিল, তার সাথে কি কেউ কথা বলতে পেরেছে? এসপিএস ঘটনাটা আমরা বলতে পারছি না। এসপিএস ঘটনাটা হচ্ছে যারা ঘটনাস্থলে ছিল তারা বলতে পারে। কি আমরা বলেছে, তার কোনো লাস্ট শেষ কোন কথা বলতে? সে লাস্ট শুধু কথা বলছিল, যতক্ষণ ছিল রিক্সা নিয়ে আসার সময় সে লাস্ট বলতে পারছে ওখানে নাকি সে ঝাউতলার ছেলে ছিল বলছে। ঝাউতলা কিছু বলা পায়নি বলছে, ওর নামগুলোও সে বলতে পারেনি, ওইটুকু সেন্স তার ছিল না। দর্শক কথা বলছে দর্শক কথা বলছিলাম মিনহাস নামে তার যে খুরশেদ আছে তার বন্ধু হয়, তার সাথে কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন সে এবং তার বন্ধুরা মিলে এক জায়গায় আড্ডা দিচ্ছিলেন, কিন্তু আড্ডা দেওয়ার পরে কিন্তু তারা শুনতে পাই যে তার ভাইয়ের কাছে ফোন আসে যে তাকে ছুরি কাঘাত করা হয়েছে, এবং তারপরেই কিন্তু তারা ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার যে সদর হসপিটাল রয়েছে সেখানে আনা হলে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে জরুরি বিভাগ রয়েছে, এখানে কিন্তু ইতিমধ্যে অনেক স্থানীয় বাসিন্দারা, ওই এলাকার বাসিন্দারা এসেছেন। যে যিনি খুরশেদ আছেন তিনি কিন্তু পাহাড়তলির যে ইসলুরঘুনার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি, এবং তিনি ছাত্র দলের একজন নেতা এবং তার পাশাপাশি জুলাই যোদ্ধা, একজন সম্মুখ সারির একজন যোদ্ধা বলে আমরা নিশ্চিত করতে পেরেছি। আচ্ছা, ঘণ্টাখানেক আগেই কিন্তু কক্সবাজারের যে কবিতা চত্বর রয়েছে সেখানে খুরশেদ নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করা হয়েছিল, এবং যিনি আহত হয়েছে নিহত, এখন তার এখানে কক্সবাজারে আনা হলে কিন্তু কক্সবাজার সদর হসপিটালে আনা হলে কিন্তু তাকে মৃত ঘোষণা করে। এবং ইতিমধ্যে আমরা তার পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি, তারা আমাদের আসলে যেমনটি বলছিলেন তারা ধারণা করছেন তার সাথে একজন মহিলা ছিল, এবং তিনি যেমনটি দাবি করছেন, যদিও বা তারা সেটি নিশ্চিত করতে পারছেন না। এবং সে এবং তার বন্ধুরা মিলে আসলে
বাড়িতে আসার কথা ও ওরকম কিছু বলছিলেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার একে একে যে বন্ধু বান্ধবরা আছেন এবং এলাকার যে এবং রাজনৈতিক সহপাঠীরা আছেন তারা কিন্তু তাকে দেখেই কিন্তু ইতিমধ্যে সবাই কান্না জড়িত চেহারায় কিন্তু বের হয়েছেন। নিহত যুবকের নাম খুরশেদ আলম এবং তার বাড়ি পাহাড়তলির যে কিছু ওখানে আছে সেখানে, এবং তাকে আজ শেষ মুহূর্তে যেটি আসলে সে ছুরিকাঘাত হয়ে আহত হয়ে যখন তাকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছিল তখন তার পরিবারের যে দাবি, তার পরিবারের স্বজনদের যে দাবি, তারা যারা এই কাণ্ডটি করিয়েছেন, যে হত্যাকাণ্ডটি করিয়েছেন তারা আসলে ঝাউতলার বাসিন্দা বলে ওরকম কিছু বলছিলেন, সেটি আমাদের বলেছেন এখানে তার একজন বন্ধু। কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক, রাজনীতিবিদ এবং যে তার ছাত্র সংগঠনের যারা নেতারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কক্সবাজার যে সদর হসপিটাল রয়েছে সেখানে কিন্তু এসেছেন এবং সবার চোখেই আমরা কান্না দেখতে পাচ্ছি, সবাই কান্না জর্জরিত অবস্থা। কক্সবাজারের যে কবিতা চত্বর রয়েছে সেখানে কিন্তু জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা খুরশেদ আলম তিনি কিন্তু ইতিমধ্যে তাকে হত্যা করা হয়েছে এবং তাদের বিষয়ে এখনো পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি, যদিও বা স্বজনদের কিছু মিশ্র দাবি রয়েছে। তারা কেউ বলছেন তার সাথে একজন নারী ছিলেন এবং আবার তারা সেটি নিশ্চিত করতে পারছেন না, এবং তার পাশাপাশি সে আসার পথেই তার সাথে এই ঘটনাটি ঘটেছে বলে স্বজনেরা দাবি করছেন। আমরা সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজারের যে সদর হসপিটাল রয়েছে সেখানে। ঘণ্টাখানেক আগে আমরা খবর পেয়েছি কক্সবাজারের যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে কিন্তু প্রথম দফাতে আমরা জানতে পেরেছিলাম ছুরিকাঘাতে রয়েছেন একজন নেতা এবং জুলাই যোদ্ধা, এবং কিন্তু আজ ঘণ্টাখানেক আগে কিন্তু সে কবিতা চত্বর বা সমুদ্র সৈকতের ওই জায়গায় কিন্তু ঘুরতে গেলে তার সাথে এই হত্যাকাণ্ডটি হয় বলে আমরা জানতে পেরেছি। আসলে বলতে গেলে তার মা এবং স্বজনেরা আসলে ভেঙে পড়েছেন, তারা এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছেন না। আমরা যদিও বা কারণবশত জরুরি বিভাগে যেতে পারছি না, তবে তার মায়ের যে কান্নার আওয়াজ সেটি কিন্তু এখন যে সদর হসপিটালের যে জরুরি বিভাগের গেট রয়েছে সেখানে এই পারেও কিন্তু এই আওয়াজটি আসছে।
আমাদের সাথে যে নিহত খুরশেদ আলম ছিলেন, তিনি কিন্তু তার একজন বন্ধু আছেন। তিনি আসলে তার সাথে আসলে কথা বলে জানার চেষ্টা করব কি হয়েছিল বিস্তারিত। প্রাথমিকভাবে আপনি কি জানতে পেরেছেন? ও বাসা থেকে বের হয়েছিল নাকি 10টার দিকে। 10টার দিকে যারা মারছে ওরা পালাই গেছিল। ওকে আনা হয়েছে কবিতা চত্বর থেকে। এই যে কল দিছে উনি একটা মহিলা ছিল, তার নাম থারিন ছিল। যখন অন্যান্য বন্ধুরা আনতে গেছে তখন ওর সাথে কেউ ছিল না। ওকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পাওয়া গেছে। আনতে আনতে আমার বন্ধু চলে গেছে কোন জায়গায় পাওয়া গেছে তাকে? কবিতা চত্বর এরিয়াতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর আপনারা কি করেছেন? আমরা এটার জাস্টিফাই করতেছি, পুলিশ পদক্ষেপ নিচ্ছে। যে মেয়েটির নাম বলছেন, তারির নামে যে মেয়েটির নাম বলছেন, আসলে তার সাথে কি তার থাকার সম্ভাবনা বা আপনারা কিভাবে নিশ্চিত হতে পেরেছেন সেটি? ওটা আমরা যাকে কল দিছিল তার থেকে জানতে পেরেছি যে কেউ কল দেয় নাই। একটা মহিলা থেকে নাম্বার থেকে কল আসছিল, তাকে এভাবে ছুরি মারা হয়েছে। তারপর আমার কিছু বন্ধুরা গিয়ে ছোটো বাইরে গিয়ে নিয়ে আসছে। বাকিটা আমরা সেখানে এসে জানতে পারতেছি। খুরশেদ কি ওই জায়গা থেকে কল দিয়েছিল আপনাদের, নাকি কেউ অন্য কেউ কল অন্য কেউ কল দিয়েছিল। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন তোমাদের বন্ধু ছোটো ভাই, একটা ছোটো ভাইকে কল দিয়েছিল, তোমাদের ভাই আগে এখানে ছুরি মারছে। তারপর ওরা গেছে, ওরা গিয়ে ওকে উদ্ধার করছে, রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে আনছে। আনতে আনতে আমার বন্ধু বিরিয়ানি এসছে পৃথিবী থেকে। তাকে আসলে কোন কোন জায়গায় ছুরি মারা হয়েছে? তাকে একটা রানে একটা পেটে মারা হয়েছে। আমরা পুলিশকে বলছি, পুলিশ জাস্টিফাই করতেছে, এটা সুষ্ঠু তদন্ত আশ্বাস দিচ্ছে আমাদেরকে। ছয়টার দিকে ও বাসা থেকে জানতে পেরেছি, ও বের হয়েছে 10টার দিকে বাসা থেকে। 10টার দিকে না রাত 10টায় বের হয়েছে। বের হয়ে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কোনো ফ্রেন্ডের সাথে কারোর সাথে যোগাযোগ ছিল না। এখন পরে আমরা ওর কল লিস্ট যখন চেক করবো, ওর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যখন চেক করবো তখন জানতে পারবো আসলে কাকে কাকে কল দিয়েছিল, কোথায় কোথায় গিয়েছিল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে একটা মহিলার সাথে ছিল, নামটা থারিন, ওর সাথেই ছিল। পরে আমরা যখন জানতে পারছি ওই মহিলা কাউকে জন্য কল দিয়েছিল, আই এম নট শিওর, বাট ওই কল দিয়েছিল। যখন ঘটনাস্থলে গেছে তখন ওকে আমার বন্ধুকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। ওইখানে রক্ত অবস্থায় উদ্ধার করে এখানে আনতে আনতে আমার বন্ধু শেষ। ওটা আমরা কেন জানতে পারি না। আশা করছি এখানে আনতে আনতে রাস্তার মধ্যে এখানে আনা অবস্থায় হয়ে গেছে। না, কিছু বলে নাই, কিছু বলতে পারে নাই। ধন্যবাদ। কথা বলছিলাম নিহত যে খুরশেদ আলম রয়েছেন তার বন্ধুর সাথে। আসলে তিনি যেমনটি বলছিলেন, খুরশেদ রাত 10টার দিকে কিন্তু ঘর থেকে বের হওয়ার পর কারোর সাথে তেমন একটি যোগাযোগ হয়নি। তাদের যে বন্ধুরা আছেন তাদের দাবি একজন মেয়ের সাথে কিন্তু তিনি ছিলেন, তারির নামে একজন মেয়ে, যদিও বা সেটা তাদের দাবি এবং তারা সেটি এখনো নিশ্চিত হতে পারেননি। এবং তারা সেটি পুলিশ প্রশাসনের সাথে কিন্তু কাজ করে একসাথে। তার যে মোবাইল হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে, সেখানে সে কাকে কল করেছে এবং কার সাথে যোগাযোগ হয়েছে সব কিছু বিষয় কিন্তু তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে বলে তারা দাবি করছেন এবং প্রশাসনের কাছে কিন্তু তারা সুষ্ঠ একটি দাবি করছেন। তার পাশাপাশি কক্সবাজারে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, ছিনতাইকারী হতে শুরু করে ছিনতাইকারীর সংখ্যা কিন্তু একাধিক বেড়ে গেছে। আর এই যে ছুরিকাঘাত হয় এই বিষয়টি কিন্তু মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা একটু আগেও দেখিয়েছি কিন্তু অন্য আরেকজনকেও কিন্তু সে ছুরির আঘাতে কিন্তু কক্সবাজার সদর হসপিটালের সামনে আমরা দেখতে পেয়েছিলাম। পরেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এই যে খুরশেদ নামে যে ছাত্রদল নেতা এবং জুলাই যোদ্ধা যিনি আছেন তাকে কিন্তু ছুরির আঘাতে কিন্তু তার মৃত্যু নিশ্চিত করেছে। ইতিমধ্যে কিন্তু কক্সবাজারের যে সদর থানার কিন্তু একটি টিম এখানে এসেছেন এবং তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি। তার পরিবার পরিজনরা যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে বলছেন পুলিশের সাথে তারা একসাথে কাজ করে কিন্তু
এই ঘটনাটির সাথে যারা জড়িত সেটি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন, আমরা সেটাই দেখতে পাচ্ছি। ওরা গেছে ওখানে ঘটনা ছিল গিয়ে আলিকে পাইছিল আসেন না গাড়ির আসেন ও গাড়ি গাড়ি হ্যাঁ আসলে দর্শক, আমরা যতটুকু তথ্য এবং আমাদের যে বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি, তার সাথে কিন্তু একজন মহিলা ছিল যার নাম তারিন, যদিও বা তার বাড়ি কোথায় এবং তার সাথে তার কি সম্পর্ক সেটা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। তবে ইতিমধ্যে কক্সবাজার থানার কিন্তু একটি টিম এসেছেন, যিনি নিহত খুরশেদ আলম তার সাথে যে হত্যাকাণ্ডটি হয়েছে সেই বিষয়টি তো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তদন্ত শুরু করছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, কক্সবাজারের যে সমুদ্র সৈকত রয়েছে, তো দেখানোর চেষ্টা করি, যিনি খুরশেদ আছেন তার মা কিন্তু তাদের পরিবারের যে স্বজনরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কক্সবাজার যে জরিপগুলো হয়েছে সেখান থেকে কিন্তু বের হয়েছেন, যদিও বা তাদের অনুমতি না থাকায় আমরা তাদের সরাসরি দেখাতে পারছি না। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজারের যে সদর হসপিটাল রয়েছে সেখানে। ঘণ্টাখানেক আগেই কিন্তু আমরা খবর পেয়েছি সমুদ্র সৈকতের যে কবুতর চত্বর রয়েছে সেখানে এক যুবককে ছুরিকাঘাত করা হয় এবং তারপরেই কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হসপিটালে আনা হয় এবং আনার পরে আমরা জানতে পারি যে ব্যক্তিকে ছুরি দিয়ে আহত করা হয়েছিল সে ব্যক্তির নাম খুরশেদ আলম এবং তিনি একজন ছাত্রদল নেতা এবং তার পাশাপাশি একজন জুলাই যোদ্ধা। আমরা যখন এসেছিলাম তখন জানতে পেরেছিলাম তাকে জরুরি বিভাগে ডাক্তার দেখছিলেন, তার চিকিৎসা নিচ্ছিলেন এবং ঠিক 10 থেকে 20 মিনিট পরেই কিন্তু চিকিৎসক কিন্তু নিশ্চিত করেন যে তাকে যে ছুরি মারা হয়েছিল সেই ছুরিতে কিন্তু তার অতিরিক্ত রক্তক্ষরণে কিন্তু তার মৃত্যু হয়। এর পরপরই কিন্তু এখানে তার
পরিবারের স্বজনরা এবং তার বন্ধুরা এসেছেন। আপনারা তারা যেটি বলছিলেন যে সে দর্শক, এতক্ষণ আমরা কক্সবাজারের যে সদর হসপিটাল রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম কক্সবাজারের যে সমুদ্র সৈকতের যে কবিতা চত্বর রয়েছে সেই কবিতা চত্বরে এক যুবককে ছুরিকাঘাত করা হয় এবং তাকে তার বন্ধুরা এবং তার যে স্বজনরা তার খবর পেয়ে ওই ঘটনাস্থলে গিয়ে কিন্তু তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হসপিটালে আনা হয় এবং এখানে আনার পর কিন্তু চিকিৎসক সব কিছু পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করে এবং মৃত ঘোষণার পরপরে কিন্তু তার আত্মীয় স্বজনরা এসেছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদের যেমনটি বলছিলেন তারা আসলে যে রাত 10টায় কিন্তু আজ যে খুরশেদ আছেন তিনি ঘর থেকে বের হয়েছিলেন এবং বের হওয়ার পরে কিন্তু তার সাথে তার বন্ধুদের তেমন একটি যোগাযোগ ছিল না। তার বন্ধুরা এবং তাদের স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আবার অনেকে বলছেন যে খুরশেদ আছেন তার সাথে একজন মহিলা, একজন নারী ছিলেন। তিনি যারা এই কথাটি বলছেন তারা কিন্তু এখনো নিশ্চিত করতে পারেনি আসলে তিনি কি ছিলেন কি ছিলেন না। তবে ইতিমধ্যে কক্সবাজারের যে সদর থানার যে টিম আছে সেটি কিন্তু এখানে এসেছেন এবং তারাও তদন্তে নেমে পড়েছেন। আমরা পরের লাইভে কিন্তু সংযুক্ত হয়ে আপনাদের এই ঘটনার বিস্তারিত এবং সর্বশেষ জানানোর চেষ্টা করব।